আমি যেন হাতে স্বর্গ পেয়েছি। কাল ছিল সোমবার আর মাধবদেবের ছিল তিথি, তো তার জন্য কিন্তু আমাদের বাবুর স্কুল বন্ধ দিয়েছিল। আর স্কুল বন্ধ বলে ও যাচ্ছে ওর বাবার সাথে চুল কাটতে। তোমরা তো দেখিয়েছো বাবুর চুলগুলো কত বড় হয়েছে। আমাদের আবার জন্মবারে চুল কাটতে নেই, তার মধ্যে কয়েকদিন তো তোমরা দেখিয়েছো বাবুর শরীরটা ভীষণই খারাপ ছিল, তো অনেক দিন ধরে ওর চুলটা কাটানো হচ্ছিল না বলে ভীষণ বড় হয়ে গেছিলো চুলটা। আর চুলটা না কাটাতেই আমার মনে হয় অসুস্থ হয়ে গেছিলো, কারণ প্রত্যেকবার চুল যখনই বাড়ে তখনই কিন্তু ও অসুস্থ হয়ে যায়। তার মধ্যে ছেলেটা অনেক দিন ধরে খেতে পারছে না। একবার এক বিয়ে বাড়িতে একটা মাছের রেসিপি খেয়েছিলাম, যেই রেসিপিটা আমার তো ভীষণই ভালো লেগেছে, সঙ্গে বাবুরও কিন্তু খুবই ভালো লেগেছিল। তো তারপর বিয়েবাড়ির থেকে এসে আমি একদিন কিন্তু ট্রাইও করেছিলাম। ট্রাই করার পর বাবু খেয়ে বলল যে সেটা নাকি পুরো বিয়েবাড়ির মতোই হয়েছিল। তাই আজকে আবার ফিশ বলের রেসিপির জন্য আমি কিন্তু কিছু সবজি কেটে নিয়েছি। তোমরা তো দেখতেই পেলে কিউব করে কিছু পেঁয়াজ কেটেছি, আর টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এইসব কেটে নিয়েছি গ্রাইন্ডের জন্য। তো এদিকে আমি আবার আমাদের ঘরে যেহেতু ভেটকি মাছ আনা হয়েছিল, তো ভেটকি মাছের পিসগুলোকে জলে সেদ্ধ করে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পর মাছগুলোর কাটা ছাড়িয়ে আমি এইভাবে করে নিয়েছি। তার মধ্যে চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন আর একটু ধনেপাতা দিয়ে কিন্তু মেখে নিয়েছি। আর যেহেতু ফিশ বল তাই বলের মতো গোল গোল করে কিন্তু বানিয়ে নিয়েছি। কড়াইটা চাপিয়ে দিলাম, তার মধ্যে তেল গরম করে বলগুলো কিন্তু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি আবার ছেলেকে পড়তেও বসিয়েছি, তাকে একটু দেখছিলাম, ওইদিকে আবার রান্নাও করছিলাম। ওই যে তোমাদের কাটা কিছু সবজি দেখিয়েছিলাম, সেখানের মধ্যে কিছু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন কিন্তু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এদিকে তো আমার বড়া হচ্ছে। ভেবেছিলাম এই তরকারিটা হলে বাবু যদি খেতে পারে, কারণ এটা খেতে কিন্তু বাবু ভীষণই পছন্দ করে, তাই কাল ওর পছন্দেরই রান্নাটা করেছে। এই সারাদিন টুকটুক করে কাজ করতে করতে কিভাবে যে সময়টা চলে যায় কিছুই বুঝতে পারি না। এদিকে আমার বড়াটাও হয়ে গেছে। তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা আর কিউব যে পেঁয়াজ ছিল সেগুলো হালকা ভেজে তারপর গ্রাইন্ড করা মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তারপর জিরে গুঁড়ো, লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। যার যেমন ঝাল পছন্দ সে সেটাকে ফাটিয়ে খেতে পারবে। বাবু যেহেতু বেশি ঝাল খেতে পারে না, তার জন্য কিন্তু আমি 3টে কাঁচা লঙ্কাই গ্রাইন্ডারে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে একটুখানি গরম জল দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা দিয়ে বলগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের রেডি রান্নাটা। সত্যি কথা বলতে খেতে কিন্তু ভীষণই টেস্ট। তোমরা একদিন ট্রাই করো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আজ তাহলে আসি, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।